মঙ্গলবার দুপুর থেকেই চলছে দফায় দফায় সংঘর্ষ। বেলা যত গড়াতে থাকে ততই বাড়তে থাকে আহতের সংখ্যা। রিকশা, ভ্যানে, অ্যাম্বুলেন্সে করে আহতদের আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। লাঠির আঘাত, কিলঘুষি কিংবা গুলিবিদ্ধ হয়ে কতরাতে দেখা যায় তাদের। রক্তাক্তদের মধ্যে রয়েছে ছাত্রলীগ কর্মী, শিক্ষক, আন্দোলনকারী সহ পথচারীরাও। এর মধ্যে এক পথচারী বেলা ৫টার দিকে সায়েন্স ল্যাব থেকে নিয়ে আসে এক যুবকের মরদেহ। এর ২ ঘন্টা পরই আসে আরও এক যুবকের লাশ। দুজনেরই মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহত একজনের নাম শাহজাহান। নিউ মার্কেট এলাকার ফুটপাতে পাপোশ বিক্রি করতেন তিনি। ওনারা আমাদের ফোন একটা দিল যে ভাই এরকম ওই পাশ থেকে নাকি মাথায় গুলি লাগছে, লাগার পরে নাকি উনি পপুলার নিয়ে আসছে ওনারা ধরাধরি করে। পরে ওইখান থেকে ওনারা নাকি আপনার ঢাকা মেডিকেলে শিফট করছে। আমরা আসলাম ওইখান থেকে আমাদের এই যে মর্গে নিয়ে আসলাম, আমরা আইসা দেখি যে ভাই আমাদের আর নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ডিউটি শেষ করে একটু ওইদিকে যাইতেছিলাম, পরে যাওয়ার মধ্যে দেখলাম ওনাকে নিয়ে আসতেছে। ওনাকে নেওয়ার মধ্যে দেখলাম ব্যাঙ্গাই তুলে আর দেখবো, পরে ভাইও আমাকে বলে যে একটু ধাক্কা দাও, ওনাকে নিয়ে একটু মেডিকেল যাবো। পরে আমি ওই ভাইয়ের সাথে আর কি মেডিকেল নিয়ে আসি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতের সংখ্যা দাঁড়ায় শতাধিক। তারা লাঠিসোঁটা দিয়ে আমাদের উপর আক্রমণ করতেছিল। উনি প্রথমে রাস্তার উপর শুয়ে পড়ছেন, সেই অবস্থাতেই তার উপরে খুঁচিয়ে আহত করার চেষ্টা করেছে। আহতদের মধ্যে গুরুতর অন্তত ৫ জনকে ভর্তি করা হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।